তারপরে বন্ধুরা, বলো সবাই কেমন আছো? আমি আছি বেশ ভালো। আর এখন তো এই ভিডিওটা এডিট করতে করতে আরও মনটা ভালো হয়ে যাচ্ছে। কারণটা কি বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, আমাদের বাড়িতে চলে এসেছে অনেক নতুন অতিথি। আমার কলেজের যে বান্ধবী, ওর নাম হচ্ছে বনানী। আমার বান্ধবীর মেয়ে, এই হচ্ছে বান্ধবীর বর, আর তার সঙ্গে এসেছিল আরেকজন বান্ধবী। তো সবাই মিলে একে একে চা আর চপ খাওয়ার পরে কাজে লেগে পড়া হয়েছিল। আজকে রান্না হবে চিকেন, সেই কারণে একদিকে পেঁয়াজ কাটা হচ্ছে, আরেকজন এদিকে রসুন চুলছে। আর এই যে আমার গুল্লু সোনা কিন্তু একদম মেশো আসার সঙ্গে সঙ্গে মেশোর কোলে উঠে পড়েছে। আর এইদিকে সুকন্যা সোনা আর মিষ্টি সোনা দুজনে মিলে মেশোর সাথে গল্প করছিল। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটাপট তৈরি করে নেওয়া যাক আজকের চিকেনটা। প্রথমে চিকেনের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিলাম। এরপরে একে একে সমস্ত মশলাগুলো দেব। জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, হলুদ, লবণ। আচ্ছা, মুরগির পা কি তোমরা কখনো খেয়েছো? আমি তো সচরাচর খাইনি, কিন্তু আমার বান্ধবী আর বান্ধবীর পর বলল এটা নাকি খেতে ভীষণ ভালো লাগে। সেই জন্য আজকে এই রান্নাটাতে আমরা মুরগির পা দিয়ে রান্নাটা করব। দেখা যাক, একটু টেস্ট করে দেখবো কেমন লাগে। একে একে সমস্ত মশলাগুলো মাংস ম্যারিনেশনের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে আলু কাটাও কমপ্লিট। এরপরে যে সমস্ত মশলাগুলো তোমাদের দেখালাম সেগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন টক দই। আর এদিকে দেখেছো অবস্থা, পেঁয়াজ কাটতে কাটতে একেবারে কান্নাকাটি করে অস্থির। আর এদিকে দুজনের খেলাধুলা চলছে। সবাই মিলে কিন্তু আমরা বেশ মজা করছিলাম। এখন মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ওরাই করে দিচ্ছিল, আর রান্নাটা সেদিন আমি করেছিলাম। আর আমার গুল্লু সোনার মেশো বেশিরভাগ সময় নিয়ে রাখছিল। প্রথমে আলুটা ভেজে নিচ্ছিলাম। আচ্ছা, এদিকে দেখো তো, আমার বান্ধবী বলল যে এই যে মুরগির পাগুলো দেখতে পাচ্ছ, সেগুলোকে বেশ কিছুক্ষণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে। আর তারপরে এই যে ও সমস্ত পায়ের যে নখগুলো সেগুলো কেটে ফেলছে। আর বলল যে পায়ের মধ্যে এই যে চামড়াগুলো দেখা যাচ্ছে সেটা নাকি এই যে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখার জন্যই নরম হয়ে যায়। এরপরে হালকা করে টানলেই সেটা উঠে যায়। সত্যি কত সুন্দর, হালকা করে টানলেই উঠে যাচ্ছে। আর এই বাইরে যে চামড়াটা থাকে সেই চামড়াটার জন্যই দেখতে কীরকম একটা লাগছিল, কিন্তু চামড়াটা খুলে ফেলার পরেই একদম নর্মাল মাংস, হাড় শুদ্ধ যে পিসগুলো হয় সেগুলো যেরকম দেখতে হয় ঠিক সেরকমই কিন্তু লাগছিল। এরপরে গরম তেলে একদম রান্নার শুরুতেই দিয়ে দিলাম গোটা লবঙ্গ। এরপরে দিয়ে দিচ্ছি গোটা এলাচ। এরপরে দিলাম গোটা দারচিনি। এবার মশলাগুলো সামান্য হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি রান্না করতে বরাবরই ভীষণ পছন্দ করি, সেই জন্য ওদেরকে বললাম যে তোমরা এখন ঘরে গিয়ে বসো, ভীষণ গরম পড়েছে, তোমরা একটু এসির মধ্যে রিল্যাক্স করো, গল্প করো। আর এদিকে আমি ঝটাপট রান্নাটা করে তারপরে তোমাদের সঙ্গে জয়েন করছি। পেঁয়াজটা এবার ভালো করে একটুখানি ভেজে নেব। এখন যে চিকেনের রেসিপিটা দেখছো, এটা কিন্তু আমার মিষ্টি সোনা আর গুল্লু সোনার বাবার কাছ থেকে শেখা। মিষ্টি সোনা আর গুল্লু সোনার বাবা কিন্তু ভীষণ ভালো রান্না করে। এদিকে কাঁচা লঙ্কা, রসুন, আদা, অল্প সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে পেস্ট করে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে আসার পরে তার মধ্যে দিয়ে দিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা তো ভীষণ ভালো করে প্রায় কষাচ্ছি, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো।
আর তোমরা যদি দুর্দান্ত স্বাদের চিকেনের এই রেসিপিটা খেতে চাও, তাহলে ঠিক যেমনভাবে আমি দেখাচ্ছি ঠিক তেমনভাবে অবশ্যই চেষ্টা করে দেখো একবার। দেখবে মুখে একদম লেগে থাকবে। ব্যাস, মশলাটা একদম ভালো করে কষে যাওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে ম্যারিনেট করে রেখে দেওয়া চিকেনগুলো। এখন চিকেনগুলোকে ভীষণ ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি আর আমার এই বান্ধবী কলেজে সেকেন্ড ইয়ারের থেকে ভীষণ ভালো আমাদের বন্ধুত্বটা হয়েছিল। আসলে সেই সময়ে আমার মায়ের ফার্স্ট যে প্রবলেমটা ধরা পড়েছিল, তখনকার সময়ে এই বান্ধবীটা ছাড়া সত্যি বলতে আমার পাশে অতটা সাপোর্টিভভাবে কেউ ছিল না। কলেজে যখন যেতাম বিভিন্ন রকম যে আলোচনা, পজিটিভ নেগেটিভ সব কিছু কিন্তু সেই সময় এই বান্ধবীর সঙ্গেই করতাম। সেই সময় থেকে আমাদের বন্ধুত্বটা এতটাই স্ট্রং হয়ে গেছে যে সারা জীবনে সেটা আর নষ্ট হওয়ার নয়। ব্যাস, দেখতে দেখতে চিকেনের মধ্যে ভালো করে সমস্ত মশলাগুলো ঢুকে গেছে, আর তার মধ্যে কিছুটা দিয়ে দিয়েছিলাম গোটা পেঁয়াজ আর গোটা রসুন। তোমরাও কি রসুনের ফ্লেভারটা খুব পছন্দ করো? যদি পছন্দ করো তাহলে কিন্তু মাংসটাকে একদম প্রায় কষানো হয়ে যাবে এরকম টাইমে দিয়ে দেবে 2 কোয়া গোটা পেঁয়াজ আর গোটা রসুন। আমার রান্না ওদিকে কমপ্লিট, আর এদিকে মিষ্টি সোনা আর সুকন্যা সোনা মিলে কিন্তু খুব সুন্দর করে খেলাধুলা করছিল। মাংসতে সামান্য জল দিয়ে দিয়েছিলাম এবং মাংসটা কিন্তু কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপরে মাংসটা খুব সুন্দর করে রান্না হয়ে গিয়েছিল, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো। আর মাংসটাতে আলুটা কখন দিয়েছিলাম সেটা তো আমি তোমাদেরকে বললাম না। আচ্ছা, তোমরা কি ভালো করে খেয়াল করেছো? আমাকে কিন্তু কমেন্টে জানিও অবশ্যই যে মাংসর আলুটা কখন দিয়েছিলাম। এরপরে আমরা সবাই মিলে কিন্তু একসাথে খেতে বসে পড়েছিলাম। আর এত বছর পরে আমার বান্ধবী কিন্তু এই প্রথম আমাদের বাড়িতে এলো, আর এলো একেবারে এই ছোট্ট সুকন্যাকে নিয়ে। আমিও উড়িষ্যাতে থাকার কারণে আর বিয়ের পরে আমার বান্ধবীও শ্বশুরবাড়িতে নানা ব্যস্ততার কারণে আমাদের কিন্তু আর মাঝখানে অনেক বছর দেখা হয়নি। সেই কারণে একবারে সেই দিন একদম সদল বলে সবাই মিলে এসে ভীষণ মজা করে আমরা সময়টাকে কাটিয়েছিলাম। দেখতে দেখতে তারপরে রাত হয়ে গিয়েছিল, আর আমি সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আর আমার বান্ধবীর যে বান্ধবী, ওর নাম হচ্ছে প্রীতি, ওকে নিয়ে শুয়ে পড়েছিলাম আমাদের খাটে। আর যেহেতু আমাদের বাড়িতে একটাই এসি, সেই কারণে নিচে বিছানা পেতে আমার বান্ধবী বনানী আর ওর বর সুমন নিচে ঘুমিয়েছিল। আর এদিকে মিষ্টি সোনা তার দিদিয়াকে কত সুন্দর করে ঘুম পাড়িয়ে দিচ্ছিল, দেখেছো তোমরা? আর সত্যি বলতে আমরা প্রত্যেকেই এতটাই ফ্র্যাঙ্ক, সেই কারণে আমরা যে উপরে শুয়েছি আর আমাদের যে জামাই মানুষ সে যে এসে নিচে শুয়েছে, সে কারণে কিন্তু তিনি বিন্দুমাত্রও রাগ করেননি। আর এই সুমনদা কিন্তু সত্যি ভীষণ ভালো মনের মানুষ। অনেক বছর ধরেই আমার বান্ধবীর সঙ্গে এই দাদার রিলেশন হওয়ার পরে কিন্তু ওদের বিয়ে হয়, সেই কারণে অনেক বছর ধরেই কিন্তু এই দাদাকে আমরা চিনি। চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আবার পরে দেখা হবে নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।